ঠান্ডা বাসি পেঁয়াজ ভাজা ভাত আর ডাল দিলাম। আর এই যে আমাদের আর এই যে ডালিমটা মাখবে। কিন্তু ওইবেলা পরে এখন বাড়ি আসলো, সেই সকালবেলা গেছিল 7টায়। আর এই দেখো কি প্যাকিং করেছে, দেখো সুতোপাতি দেখো আর কি, দেখো পুরো পুরো নাক মুখ ঢেকে, আমি বললাম পুরো ঢাকুদের মতো লাগবে। মোজা, পা মোজা, মাথার টুপি, নাক মুখ ঢাকা, জ্যাকেট। এই জ্যাকেটটা যবে থেকে সুতোপাতি দিয়েছে তবে থেকে একভাবে পড়ে যাচ্ছে, এখনো একদিনও মানে কাচতে মানে হচ্ছে না আর কি। হ্যাঁ, নোংরা হয়নি। মানুষ নোংরা হলেই কাচে না, বেশি দিন হয়ে গেলে একটা গন্ধও তো ছাড়ে, হ্যাঁ তাই না? ওই দেখো এতটাই ওর ঠান্ডা লাগে আর কি। এই দেখতে পাচ্ছ, দেখো ওষুধ নিয়েছি, ওষুধ খাচ্ছে, যেহেতু ওর একটু অ্যাসিড হয়েছে, অ্যাসিড মানে ওকে তো সকালে আমি ওকে ওষুধটা, গ্যাসের ওষুধটা খুঁজে দিয়েছিলাম, তার জন্য তখন খাইনি। তো কালকে আসলে জলটা কম খেয়েছে, বিরিয়ানি ফিরিয়ানি তো পেট পুড়ে খেয়েছে, সেই জন্যে একটু মানে ঢেকুর উঠছে, একটা চোরা ঢেকুর উঠছে, তো আমার খেয়ে নে, অসুবিধা নেই। আবার ওই যে বিরিয়ানি টিরিয়ানি খালি করে ওইখানে রেখেছি, ওটা আবার খাবে, বুঝেছো? ওরা দেখো নিয়ে বসেছে হচ্ছে বিরিয়ানি, ঠান্ডা বাসি বাসি বিরিয়ানি, যেটাও খুব ভালোবাসে। পড়ে এসে হ্যাঁ হেভি জিনিস বললো, আমাকে গরম আর করে দিতে হলো না, ওটাই খেয়ে নিল। মানে এতটাই বিরিয়ানি ভক্ত বলার কথা না। তবে দোকানের খাবারটা খুব ভালোবাসে না, বাড়িরটা যতটা ভালোবাসে। আর আমার বড়মশাই তো দোকানেরটা মোটেই ভালোবাসে না, বাড়িতে তো খায়। আজকে না তেমন করে কিছু করব না, তেমন কিছু রান্নাই করব না। যে মাংস রয়েছে সেই মাংসটাই একটুখানি হালকা পাতলা করে আর একটু বানাবো। একটু গ্রেভি গ্রেভি হয়ে গেছিলো কালকে, যেহেতু বিরিয়ানিতে দিয়েছিলাম, তো ওটাকে একটু আজকে মশলা সাতলে একদম পাতলা পাতলা করে বানাবো আর কি। তোমাদের একটু জল দিলে আর একটু পাতলাই হয়ে যাবে। আর বানাবো হচ্ছে ডাল, আলু সেদ্ধ, এই হচ্ছে আজকে রান্না করব। কেন বলো তো, আজকে বেশ জমছে না, শরীরটা ভালোই লাগছে না, জানো তো। আর এখন কি বলো তো, মূলো কাটছি, মূলো কেটে দিয়ে ডালে দেবো আজকে। ভেবেছিলাম কাঁচা টমেটো দিয়ে ডাল করবো, তো কাঁচা টমেটোটা থাক, মূলোগুলোই নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাবে। অনেক দিন হলো তো, আজকে প্রায় 10-12 দিন তো হতেই যাচ্ছে, তো মূলোগুলো দিয়ে তখন ডাল করে নেবো আর কি। আর ওখানে দেখো কুকারে মানে ডাল আমি সেদ্ধ বসিয়েও দিয়েছি। তো মূলো দিয়ে ডালটা করে নিয়ে তারপরে যাব হচ্ছে বাসনগুলো মাজতে, কুকারটা মেজে রাখবো, কালকে নিরামিষ আছে। আর ঠান্ডাটা আমার বেশ লেগে গেছে, জানো তো। কী করে লেগেছে বলো তো, এই সকালে চান করা, তারপর সকালে উঠে কাজ করা, পুকুর পাড়ে গিয়ে যে ভিডিও আপলোডটা দিই, আর সেখানে ঠান্ডা হাওয়া কনকন করে, সেই জন্যে তো কি এই জন্য আমার ঠান্ডাটা আরও লেগে গেছে। তো ঠান্ডা লাগলে কি হবে, সংসারের কাজ তো আমাকে করতেই হবে, তাই জন্য সংসারের কাজ ঢুকঢুক করে হলেও কিন্তু আমি করছি। আর ভিডিওর কাজটাও আমাকে করতে হবে, কেন বলো, ভিডিওটা হচ্ছে আমার হচ্ছে সামনের স্বপ্ন দেখার, দু চোখ ভরে স্বপ্ন দেখার দিন। যেটা দেখে আমি এই ভিডিওতে প্রচুর মানুষের ভিডিও দেখতে পাচ্ছি, যে যারা হয়তো যাদের মাটি নেই, মানে জমি নেই, জমি কিনতে পারছে, বা শূন্য থেকে ঘর বাড়ি বানাচ্ছে, বা জীবনে অনেক কষ্টের মধ্যে ছিল, তারা আজকের অনেক কিছু করে ফেলেছে। এই যে সুমি, মানে শ্রাদ্ধ বাড়ি সুমি বলে যাকে, সে দেখো আজকে তার এমন সুন্দর বাড়ি তার বাবা মাকে উপহার করেছে আর কি, যে দেখে চোখ মানে তাক লেগে যাবে আর কি। তো আমারও সেই হচ্ছে স্বপ্ন, যে জমিটা যদি একটু কিনতে পারি আর কি। তো ওই জন্য দিন প্রতিদিন চেষ্টা করে যাই। কিন্তু হ্যাঁ, কোনো রকম খারাপভাবে কিছু একটা ভিডিও আমি কিন্তু করতে পারবো না। তারা যেরকম ধরনের কন্টেন্ট দেয় সেই কন্টেন্ট আমি দিতে পারবো না। হয়তো ওই রকম কন্টেন্ট দিতে পারলে হয়তো খুব তাড়াতাড়ি ভাইরাল হতাম। আজকে ছেলেও ওষুধ খেয়েছে, আজকে আমিও ওষুধ খাচ্ছি। আজকে প্রেশারটা মনে হচ্ছে বেশ বেশি, তাই জন্য আজকের ওষুধটা, প্রেশারের ওষুধটা খেয়ে নিচ্ছি। কেন মাথা ঘাড় ফাড় দিয়ে এত ভারী হয়ে গেছে। আর প্রেশার বাড়লেই তখন আমি মানে বুঝতেই পারি, তার সাথে এই ওষুধটাও খাচ্ছি, জানো তো। আর একটা কিছু সমস্যার সম্মুখীন হয়ে আছি, সেটার জন্য ডাক্তারখানা যেতে হবে। আর ওষুধ আমি একদমই খেতে পারি না। ছেলে বলছে তুমি ওষুধটা নিয়ে মুখে জল দিয়ে, মানে পেটে চলে যায় না বলে তোমার এরকম। সত্যি বলতে জল দিয়ে ওষুধটা যখন নিই না, তখন কি বলো দিই, কিন্তু ছেলেকে সেটাই বলছিলাম, কিন্তু ওষুধ থেকে যায় জলটা মানে পেটে চলে যায়। তা ওই দেখো আবার জল চলে এসছে। আর এখানে দেখো সব ধুয়ে টুয়ে নেবো, হাঁড়িতে জল নিয়ে ভাত বসাবো। আর এখানে এই কুকার বললাম যে কালকে নিরামিষ, এখন জল পড়ে যাচ্ছে, সেই জন্য কুকার টুকারগুলো মেজে নেবো। তারপরে করব শর্ট ভিডিও, এখন অবধি শর্ট ভিডিও করিনি, জানো। আর এই ঠান্ডার সময় না একদম পুরো মানে এই জায়গাটা একটুখানি রোদ্দুর, তারপর পুরো ঘরটার দিকে না ছাওয়া। গরমকালে এত রোদ্দুর থাকে, কিন্তু শীতকালে বেশ ছাওয়া থাকে, তার জন্য ঠান্ডাটাও বেশ কনকন করে লাগে আর কি। আর আমার যেন বাসন মাজার জায়গাটা সব থেকে খারাপ কোন জায়গাটা বলো তো, আমার কুকার মাজা, কড়াই মাজা, এই দুটো আমার একদমই ভালো লাগে না, মাজতেই ইচ্ছা করে না। কালকেরে চাপ হয়ে যাবে, সেই জন্য আজকেই মেজে নিচ্ছি। বেলা একটু রোদ্দুর পড়েছে, আর দেখবে রোদ্দুর পড়লে না তখন কাজ করলে অতটা ঠান্ডা লাগে না, কম লাগে। কিন্তু যখন সকালে বাসন মাজি তখন তো বেশ ঠান্ডা, একদম কনকন করে। 7টার সময় কত আর রোদ্দুর হবে আর কি হবে বলো, শীতের সকাল হতে হতেই তো 8টা 9টা বেজে যায়।
ওই জন্য তখন একটু ঠান্ডা লাগে আর কি। ঠান্ডা একটু আধটু লাগে না, বেশ ঠান্ডা লাগে। আর ছেলেকে আমি এখানে বলছিলাম, ছেলে বলছিল যে ওরই একটা বন্ধুর আর কি মানে তার বাড়ি করছে, তাই বললাম বাবা করছে, আর আমিও কত চেষ্টা করেছি। আর এখানে বলছি একটা স্যারের কথা, স্যারটা এত ছুটি করছে। ছেলে বলছে মা কী করবে বলো, আমরা কোথাও ঘুরতে যাবো না বলে স্যাররা যাবে না? 25শে ডিসেম্বর ছুটি, 1 জানুয়ারি ছুটি, মাসে 4 দিনের মধ্যে 2 দিন ছুটি করেছে। কেমন লাগে বলো? সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ভালোবাসে। মানে সুস্থ আছি, চোখ মুখ দেখে বুঝতে পারছো শরীরটা ভালো নেই, মনের দিক দিয়ে ভালো আছি, সেদিকে তোমরা কেউ চিন্তা করো না। শরীরটা একটু খারাপ হয়েছে আর কি, মানে বুকে ব্যথাটা বেড়েছে একটু, আর শরীরটা বেশ খারাপ হয়েছে, মানে ভালো লাগছে না। মাথায় তেল দিয়েছি বেশি করে, মাথা যন্ত্রণা করছে, চোখ ব্যথা করছে, এই বুকের এই জায়গাটা দিয়ে একটা মানে একটা চাপা একটা কষ্ট হচ্ছে। কিন্তু অনেকে বলবে গ্যাস হয়েছে, তুমি মাংস খেয়েছো না। আমি খাইনি মাংস, বিশ্বাস করো, সেই মাংস আজও পড়ে আছে। কালকে আমি দুপুরবেলা ভাত খাইছি একটুখানি ছেলের পাতে, পেঁপে সেদ্ধ দিয়ে, শুধু পেঁপে সেদ্ধ, বর মেখেছিল সেই পেঁপে সেদ্ধটা দিয়ে। রাতের বেলা আমি ভাত খেয়েছি, বিরিয়ানি ছুঁয়েও দেখিনি আমি। প্রসাদের মতো যে খাই সেটাও খাইনি, তার জন্য আজকে বেশি ছিল আর কি। তবুও আমার একটা কষ্ট হচ্ছে, চাপা কষ্ট হচ্ছে। আর সকাল থেকে ওই জন্য তোমাদের গুড মর্নিংও বলিনি, ভিডিও গেছি, পোস্ট করেছি, ছেড়েছি, আর বসে আছি। ডাল সেদ্ধ করে নিয়েছি মূলো দিয়ে, আর আলু সেদ্ধ করবো, আর কিচ্ছু করবো না রান্না। মাংসটা একটু গরম করবো, একটু ফোড়ন দেবো, এই হচ্ছে রান্না। আজ আর রান্নার কিছু করার নেই, কারণ ভালোই লাগছে না, আমার শরীরের মধ্যে এত উদ্বেগ করছে, এত কষ্ট হচ্ছে, মানে দম ফেলতে পারছি না সেরকম মনে হচ্ছে। আর মানে নিঃশ্বাস নিতেই মনে হচ্ছে কষ্ট হচ্ছে, কেন জানি না। ঠান্ডা তো আমার লাগেনি, তাও হলো জানি না কেন। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই হচ্ছে বলবো। আর ভালো লাগলে নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। দিন প্রতিদিন তোমাদের ভালোবাসা পাচ্ছি, হয়তো সফলতা আসবে। তোমরা অনেকেই আশা করে আছো শিবানী পেমেন্ট, যদি তোমাদের আমি যদি প্রতি মাসে পেমেন্ট পেতাম, মানে আমার থেকেও বেশি খুশি হয়তো তোমরা হতে। তো আমিও আশা করি। আর ওই যে বললাম বছরের প্রথমে ভগবানকে বললাম নিজের যেন মাথা গোজার ঠাঁই হয়, বাসস্থান হয় একটা, এই হচ্ছে ব্যাপার। তো তোমরা পাশে থাকলে, সাথে থাকলে, এইভাবে ভালোবাসা দিলে, বেশি বেশি শেয়ার করলে হবে হয়তো। কিন্তু আমার মুখগুলো দেখো ফুলেছে, দেখো টোপা হয়ে গেছে মুখগুলো, দেখছো? এগুলো এত ফোলা ছিল না, আমি এতটা মোটা না, যতটা মোটা আমাকে দেখা যাচ্ছে, জানো তো। কালকে একজন বলছিল শিবানী তুই রোগা হয়ে গেছিস, আর আজকে দেখো আমি আমার ক্যামেরায় দেখছি মনে হচ্ছে মুখগুলো এগুলো মনে হয় টোপা হয়ে গেছে। তো যাকে সুতোপাদি কালকে মেসেজ করেছিল, বলছে মনা আমি সারাদিন পর এখন অনলাইন হলাম, আর অনলাইন হই আমি তোকে দেখার জন্য, মানে আদার্স কাউকে না। তোকে দেখলে আমার খুব ভালো লাগে, মনে শান্তি লাগে। তো আমার সত্যি বলতে দিদিভাইয়ের সাথেও কথা না বলতে মানে তো ভালো লাগে না। দিদিভাই যেহেতু মেসেজ করে, আমি আমার টাইম মতো, দিদিভাই ফোন করে আমাকে কখনোই ডিস্টার্ব করে না, মেসেজই করে, আর মেসেজ করে আমি আমার সময় মতো রিপ্লাই দিই। আমি মানে কথা বলতে গেলেও হাঁপিয়ে যাচ্ছি, এটাই হচ্ছে আমার কষ্টের ব্যাপার, বুঝেছো? তো চলো এটা খুলি। আজকের এই জামাটা পরে করেছি, একটা ফটো তুলে ফেসবুকে পোস্ট করে নিই। মানে প্রেশার পড়ে যাচ্ছে আমার উপর অনেক, আর চিন্তা ভাবনা হচ্ছে ছেলের এত উচ্চ মাধ্যমিক হয়ে গেলে কি হবে, মাথা গোজার ঠাই, ঘরটা দিন দিন অবস্থা খারাপ। ভাবি তোমরা সবাই বলো চিন্তা করবে না, সব ভালো হবে। ভালো হতে গেলে অর্থর প্রয়োজন গো, অর্থ ছাড়া কিছুই ভালো হয় না। মেন চিন্তা বর্তমানে এখন ঘরটা নিয়ে, ছেলের থেকেও বেশি চিন্তা। ছেলের চিন্তা করার জন্য দাদাভাই আছে, আমরা আছি বাকিটা, কিন্তু ঘরটা নিয়ে বেশি চিন্তা। ঘরটার জন্য বেশি চিন্তা লাগে, চারিদিক দিয়ে ভেঙে চুরে পড়ছে প্রচুর, ঘরটার অবস্থাটা খুবই খারাপ, জানো তো। ওটা ভয় লাগে, হয়তো রাতে ঘুমিয়ে আছি যদি ভেঙে চুরে পড়ে, এই একটা ভয় ভীষণ কাজ করে। কি আর করা যাবে, যা লিখে এনেছি তাই হবে। এটা বসিয়ে দিয়ে গেছিলাম এখানে একটা বৌদির সাথে কথা বলতে, ওই ছেলের ওই 12 ক্লাস পাস করে তারপর কোথায় ওনার মেয়ে ভর্তি হয়েছে সেক্টর 5-এ, তাই ওইখানে সেক্টর 5-এ কী কলেজের নাম বললো কে জানে বাবা, না ইউনিভার্সিটি জানি না, বুঝতে পারলো না, ভুলেও গেছি। এটা ডাল এসে ফোড়ন দিলাম, হাতা করে ফোড়ন দিয়েছি, আর ডালটা হয়ে গেছে। এই যে চাল জল আলু বসিয়ে দিয়েছি, এটা হবে, এই দুটো হোক। ডাল আজকে বাটিতে হচ্ছে, দেখতেই পাচ্ছ, মূলো দিয়ে আজকে ধনেপাতা দিয়ে ডাল করছি। দেখো ডিম ভাজতে বসেছি, আর কি হলো বলো তো, আমার হাতে পুরো তেল দিয়েছিলাম অনেকটা, আর হচ্ছে পুরো হাতে ছ্যাঁকা লেগে গেল। এই ডিমটা কি বলো তো, ডিমটা হচ্ছে কালকে যে ওই যে পকোড়া বানিয়েছিলাম না, তার যে সাদাটা তুলে নিয়েছিলাম আর কুসুমটার অল্পটা ছিল, সেটা দিয়ে এই পাতলা করে একটা বড় করে বানিয়ে রেখে দেবো, রাতে রুটি দিয়ে খাওয়া হবে। আমি ছেলে বলছি তুই এত বক বক করিস, ছেলেটা বলছে মা চলো না কোথাও ঘুরতে যাই, সব বন্ধু টন্ধু সব কত দূরে দূরে গেছে, আমরা দূরে দূরে ঘুরতে না যেতে পারি, কাছে কোথা থেকে একটু ঘুরে আসি। দেখো ঘুরতে গেলেও তো এখন পয়সা কড়ির ব্যাপার, সামনে ছেলেটা পরীক্ষা
পরীক্ষা দিতে যাবে, জয়েন্টের, বোর্ডের সব কিছু। তারপরে ওর জন্মদিন আসছে 12 তারিখে, এই 13 তারিখে ফেব্রুয়ারি মাসে জন্মদিন আছে। তো যাই হোক, একটা জামা কাপড় হলেও তো ওকে দিতে হবে বলো। এমনি আজ অবধি ওকে তো তেমন করে কিছু দিয়ে উঠতে পারিনি, সত্যি কখনো সোনা দানা বা কোনো ভালো কোনো জামা কাপড় আজ অবধি দিয়ে উঠতে পারিনি। তো এখনও হয়তো পারবো না, তবে চেষ্টা করব। পেঁয়াজ ভাজা বসিয়েছি দেখতে পাচ্ছ, পেঁয়াজ, একটু রসুন, একটু কাঁচা লঙ্কা, আলু মাখবো বুঝেছো। আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতে, আর এখানে এই যে গরম গরম ডিম ভেজেছি। ছেলে বলছে মা ভুজিয়া করলে না, তো না করিনি, ও রুটি দিয়ে খাবে বলে করার জন্য। আর একটু মাংস আছে বুঝেছো, সেটা একটুখানি ফোড়ন দেবো, একটু ঝোল বানাবো, মানে একদমই আলু রয়েছে বেশি আর একটু শুকনো রয়েছে। ছেলে এখন একটু খাবে, বাটি দিয়েছি নিয়ে খাবে। আর এখানে আলুই রয়েছে, এই উপরের এই 4 টুকরো রয়েছে, 1 টুকরো ও খাক আর 3 টুকরো দুপুরে হয়ে যাবে। দিয়ে আলুটা দিয়ে রাতে, আর এই ডিম ভাজাটা রইলো, দিয়ে রাতের বেলা খাওয়া হয়ে যাবে। তো চলো সাথে থাকো, এটা আমি নামিয়ে নিই। কালকে ভাত ছিল, বললাম একটু ভাত দাও, ডাল দাও, এই যে ভাত আর ডাল দিলাম। আর এই যে মাংস আর আলু নিয়ে নিয়েছে, ও দিয়ে দিলাম। বললাম না এখানে 4 টুকরো আছে, 1 টুকরো ও খাচ্ছে, এখন খাক। আর দুপুরে কিন্তু ভাত খেতে হয়, বলছে হ্যাঁ এখন এটা খাই, বাবা আসলে বাবার সাথে একসাথে দুপুরবেলা খাবো। ও খাচ্ছে, আর এখন আমার ভাত নামানো হয়নি, তো ভাতটা নামাই। এখনও কতগুলো বাসি ভাত রয়েছে, ওটা আমি খাবো দুপুরে। বরমশাই জামা প্যান্ট কাচ্ছে, তোমরা আওয়াজ পাচ্ছ। আর আমি এখানে যে রান্না বান্না সেরে, ওই যে তরকারি, মাংস তরকারি একটু পাতলা ঝোল ঝোল মতো করলাম। আর ওখানে ভাত নামিয়েছি, আর এখানে ছেলে পড়তে শুরু করেছে, যেহেতু সামনে আছে। আমার গালগুলো দেখো ঠান্ডা লাল। আর আমি এই যে ছেলের মতো আমিও বালা পোষে পা ভরে বসে আছি, পা ঠান্ডা আমার। ওই দেখো পা বের করে রাখতে হয়, পায়ের পাতা ওই দেখো এই যে বের করে রাখতে হয়, তার কারণ পায়ের তলাটা আমার ভীষণ জ্বালা করে শীত পড়লে। আমি মানে এই শীতেও, এত কনকনে ঠান্ডাতেও আমি চাপা দিয়ে শুতে পারি না, আমার খুব কষ্ট হয়। মানে কি শরীর আমার, আমি নিজেও জানি না, জানো তো। হঠাৎ করে বছরটা কেমন যাবে ভগবান জানে। বছরের প্রথমেই শরীরটা খারাপ হয়েছে। কালকের বাসি মাংসকে আবার একটু পাতলা পাতলা করলাম। আমার তো বাসি ভাত আছে, ওটাই খাবো, ছেলে ভাত খাবে। ডাল বরকে বলবো আলু সেদ্ধ মাখো, আমি একটু ভাত খাবো। আমার মানে খিদে আছে, কিন্তু আমি মুখে দিয়ে খেতে পারছি না। নিজের হাতে রান্না খেতে ইচ্ছা করছে না বুঝেছো, মানে কেমন লাগছে আমার, একদম ভালো লাগছে না। বরের চান হয়ে গেছে, 3টে বাজে, জলে পাইপ দিল কিনা কে জানে, তো দেখা যাক। আর মানে এটা এটা কেমন একটা কষ্ট হচ্ছে যেন। কি রান্না, ডাল, আলু সেদ্ধ আর ডিমের অমলেট, আর কিছু রান্না নেই। তোমাদের বললাম না বরমশাইকে বলবো আলুটা মাখতে, তো যেমন কথা তেমন কাজ। বরমশাইকে বললাম, বরমশাই বলছে তুমি যাও না, যাও গিয়ে শোও, আমরা নয় খেয়ে নেবো নিয়ে। কেন আমি বসতে পারছি না, মাথাটা এত যন্ত্রণা করছে। আজকে চশমাটা পরেই থেকেছি, তাহলে আর বললাম না যে মাংসটা পাতলা মতো বানাবো, ওই দেখো বানিয়ে নিয়েছি। তো বললাম বাটিতে তোমাদের তুলে দেবো, তো বর বললো না না রাখো তুমি, আমরা নিয়ে নেবো। তাই জন্য দিচ্ছি। আর লঙ্কা পেঁয়াজ দিয়ে বর হচ্ছে আলুটা মাখবে। তবে 2টো আলু সেদ্ধ না দিলেও হতো, একটা দিলেই হতো। আর এখানে দেবো কি, দেখো আমরা এখানে বসে আছি, আর আমাদের মানে খাবার টাইম হলেই ডগিটা এসে মানে এখানে বসে যাবে। আর বরকে বললাম তুমি যা খাবে খাবে, খেয়ে দিয়ে ওকে একটু খাবার দিও। তো বর বলছে যে হ্যাঁ ঠিক আছে। তো আমি আবার ওই দেখো সব তুলে দিচ্ছি, যে বললাম। আর ওই যে বাটিতে জল দেওয়া হয়েছে, জলটা গরম করে দিয়ে যাব। কেন এত ঠান্ডা কনকনে জল যে দাঁতের মধ্যে নামাই যায় না, বুঝেছো। আর তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো, তোমরা বলেছো নতুন বছর তোমাদের খুব ভালো যাক, তো তোমাদেরও খুব বন্ধুরা। বরকে দিয়ে আলু মাখাচ্ছি, আর এই যে আমাদের আজকের খাওয়া দাওয়া দেখো, এই যে ভাত হয়েছে একদম ঝরঝরে, আর এই যে ডাল হয়েছে মূলো দিয়ে, কালকের পেঁপের চাটনি, আর ডিমটা আমলেট হয়েছে, আর এই আলু মাখা হচ্ছে। আর হচ্ছে ওই যে কালকের মাংসটা একটু ঝোল ঝোল করে করেছি, ওইটা আজকে খাওয়া হবে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার মেনু। তোমরা কে কি আজকে খেয়েছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর বর আলু মাখছে দেখো, ঘন্টা লাগাবে, 2 হাত দিয়ে আলুটা ছাড়াবে না, 1 ঘন্টা দিয়ে মাখবে। কিন্তু ও একটু ভালো মাখে বলে ওকে মাখতে দিয়েছি। বলো কিছু, ক ঘন্টা দিয়ে মাখবে বলো। আর শিবানীর শরীর খারাপ, ডাল ভাত খাচ্ছ, কিছু বলো বলো। শরীর খারাপ কি বলে আসে? ওইটাই হচ্ছে কথা, খারাপ হয়েছে হয়েছে। কিন্তু এমন কোনোদিন যায়নি যে তুমি আমাকে রান্না করে খাইছো আমি বিছনায় শুয়ে আছি, এটা বলতে পারবো? বলতে পারবো না। সেটা বলতে পারবো না। কেন আমার বর আগে রান্না করতে পারতো, কিন্তু আমার বর এখন রান্না করতে গেলে ও মানে ভেবা চাকা খেয়ে যায়। ও বুঝতে পারে না কতটা নুন দেবো, কতটা কি দেবো, খেতে পারবে কিনা। সত্যি কথা কিনা বলো, আগে রান্না করতে তো, বিয়ের আগে তো অনেক রান্না করে খেয়েছো একা, কিন্তু এত বছরে যেহেতু রান্না করেনি, মানুষের হয় না, না করতে করতে একটা যে ব্যাপারটা হয় সেটা, তাই তো। রান্না দিলে হয়তো 2-1 দিন করলে আবার হাত ঠিকঠাক হয়ে যাবে আগের মতো, ঠিক তো। কেন আমার মাছ ভাজাটা আমি আমার বরের কাছ থেকেই, মানে আগে মাছ ভেঙে যেত, বরই শিখিয়েছে, তো
ও এখন একটুখানি ঘাবড়ে যায় আর কিছুই না, যে মানে ভাবে এতটা তরকারিতে কতটা নুন। আগে একার মতন ছিল, একা রান্না করতো, নুন হলেও কোনো ব্যাপার ছিল না, ঝাল হলেও ব্যাপার, ভাবে কি আমি রান্না করব ওরা খেতে পারবে কিনা, এটা তো, এটা ভাবো তো। কিন্তু আমাদের কোনো ব্যাপার না, আমরা কিন্তু ভালোবাসি। কিন্তু আমি যখন আতুরে ছিলাম আমার রান্না করে দেওয়ার কেউ ছিল না, এই মানুষটা আমাকে রান্না করে ভাত দিয়েছে। সকালবেলা উঠে বাসি কাজকর্ম করে, তখন আমাদের উনান ছিল, তাই তো, সেই উনানে আমার বরমশাই উনান ধরিয়ে বাসি কাজ সেরে ঘর মুছে কি রান্না করেছে, বাঁধাকপি ভাজা, ডাল, যে ও যেমন পেরেছে, তাই তো, আমাকে ভাত খেতে দিয়ে কাজে এসছে। তখন সাইকেলও ছিল না আমাদের, তাই তো, কি দুরবস্থায় আমরা কাটিয়েছি আমরাই জানি। আবার দুপুরবেলা 1টার সময় টিফিনে গেছে, আমাকে ভাত বেড়ে, যেহেতু কিছু ছুতে নেই ধরতে নেই, আমাকে আবার ভাত বেড়ে দিয়েছে, খেয়েছি দিয়েছি, আমি আমার থালাটা ধুয়েছি, বরমশা সব এটো বছর নিজের এক জায়গায় করে রেখে আবার কাজে এসছে। তখন বিকাল 9টা 5টায় কাজে যেত। তখন 5টার পরে, তখন শীতকাল, আমার ছেলে যখন হয়েছে তখন ছোটোবেলা দিয়ে, তারপর বলি দাঁড়া, তারপরে সেই 5:30 পৌনে 6টা বাড়ি যেত। আর এই অন্ধকারে মশা ছিকে ধরতো, সবাই বলতো যে কোনো একটা মানুষ নেই যে একটু করে দেবে। সে তখন গিয়ে ও বাসন মাজতো, সে বাসন মাজার পর তারপরে আবার রাতে রুটি করতো, তরকারি করতো, তখনও পারতো, সোয়াবিন আলুটা ভালো পারতো। তো করেছে, আমার বরই করেছে আমার জন্য, জীবনে যতটুকুনি যা করার আমার বর করেছে। না শ্বশুর শাশুড়ি না বাপের বাড়ির কেউ করেনি। আমি যখন আতুরে ছিলাম আমিও কারোর বেলা করিনি, পরিষ্কার কথা। কেন, আমি নিজেই ভাড়া বাড়ি থাকতাম, আমার ছেলে নিজেরই ছোট ছিল। মানুষ একজন আমাকে বলছিল যে আমার আমার এর জন্যে কেউ করে, আমার যাই হোক সন্তানের জন্য। আমি তখন বললাম আমার ছেলে সব থেকে বড়, আমার ছেলে যদি কারোর কাছ থেকে কিছু না পায়, আমিও কেন কারোর কাছ জন্য কিছু করতে যাব। তো এই মানুষটাই একমাত্র আমার অসুখ বিসুখ ভালো মন্দ সবেতে করেছে। বাকি আদার্স কোনো মানুষ, কোনো জনপ্রাণী, কোনো আশেপাশের মানুষ, আমি যেখানে থাকতাম সেখানে আশেপাশের মানুষও কম ছিল। প্রথম যখন বিয়ে করে সংসার পেতেছি, ঘরে প্রচুর অভাব ছিল, প্রচুর সম্মুখীন হয়েছি খারাপ সময়, সেটা মানুষ বোঝে না। আজকে যে ভালো আছি, পাশে আছি, হাসি খুশি আছি, এই স্বামী আমাকে যত্ন করে, বা মানে অভাব আছে আলাদা কথা, কিন্তু যত্ন করে। ধরো মাথা ব্যথা হচ্ছে, মাথাটা টিপে দিল, চুলে তেল দিয়ে মাথাটা ম্যাচেস করে দিল, এগুলো আমার মানুষের সহ্য হয় না। তো এর পিছনে যে কতটা আমার নিজের স্যাক্রিফাইস আছে সেটা কিন্তু কেউ দেখে না, এ হচ্ছে আসল কথা। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছে, আশা করি ভালো আছো। আর অনেক দিন পর সন্ধ্যের চা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি, অনেক দিন হয় না শেয়ার করা। আর চায় দেখো, আজ মুড়ি টুড়ি কিছু নিইনি, কেন বলো তো, মুখে কোনো স্বাদ নেই, কিছু ভালো লাগছে না, দুপুরে খেতে হয় তাই 1 মুঠ ভাত খেয়েছি। বর বলছিল যে মুখে কিছু খেতে ইচ্ছে করছে না, যখন সত্যি কিছু খেতে ইচ্ছে করছে না, কোনো রুচি নেই, মানে খুবই, মানে পায়ের মাংসগুলো যন্ত্রণা করছে, ভালো লাগছে না। আর মানে মনটা জানি মানে কেমন একটা মনের ভিতরে অস্থির অস্থির করছে। কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে বলতে পারবো না, কিন্তু হচ্ছে, বুঝেছো। কোথাও যাওয়ার নেই, ঘরে বসে চারিদিক, কয়েক বছর হয়ে গেছে যে কোথাও যাওয়া নেই। একটু মন ভালো করারও তো দরকার মানুষের, বলো। যদি সুতোপাদি সমাধি ওরা সব কাছে পিঠে থাকতো, তাহলে গিয়ে 2 দিন ঘুরে আসতাম তাদের বাড়ি, কিন্তু আমার তো সেই জায়গাটা নেই, আর যাওয়ারও কোনো জায়গা নেই। শ্বশুরবাড়ি, আর তো শ্বশুরবাড়ি গেলে একটা বিশাল ভালো অভিজ্ঞতা তৈরি হয় আমাদের, হচ্ছে ব্যাপার। চলো চাটা খাই, শীতের দিনে গরম চা খাওয়া, আমি গরম খেতে পারি না, ঠান্ডাই খাই, সকালেও ঠান্ডা খাই, আর এখন তো হালকা হালকা গরম খাই। বেশি গরম খেলে আমার জিভ ফুলে যায়, ওই জন্য এই যে চাটা নিয়ে ধরে বসে আছি। বর খেলে আমরা 1 গ্লাসে 2জন খাই, ও খেয়ে তারপর আমাকে দেয়, এখানে আমি গরম খেতে পারি না, আলাদা করে তোমাকে আর কিছু বাসন নষ্ট করতে হবে না, মাজতে তো আমাকেই হবে, তাই না। ও বরমাসাই কি করছে ওটা বলো তো, কি করবে রুশো দিয়ে, বলো সেটা। হ্যাঁ, তা রুশো দোকানেই তো বানাতে পারো, পয়সা লাগবে। চেষ্টা করছে ওই জন্য যে এটা দিয়ে যদি কিছু হয় আর কি, মানে ঘরে আগে চেষ্টা। আর সুতোপাদি ভাই দেখো, আমার বর মোজা পরে নিয়েছে, দেখতে পাচ্ছ তো, কেন ওর প্রচণ্ড ঠান্ডা লাগে, দেখো মোজা পরে বসেছে। ওর না ঠান্ডায় মেন হয়ে কোমর যন্ত্রণা করে, দেখতে পাচ্ছ। রুশোটা দোকানে দিলে হয়, কিন্তু এই মুহূর্তে হবে না আর কি, আমাদের একটু চাপ, অন্যরকম একটুখানি চাপের মধ্যে আছি আর কি, তাই তো। তো দেখা যাক কি হয়। তো চলো বড়টা বানাক, আর আমি দেখাই একটা জিনিস। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি আজকে চুল কি করেছি বলো তো, বেনি করে নিয়েছি। আর বর একটু মাথায় তেল দিয়ে দিল একটু বসে বসে। ছেলে তো পড়তে গেছে, একটু মামা শ্বশুরকে ফোন করলাম,
এই দেখো, দেখতে পাচ্ছ চুলে দিয়ে বেনুনি করেছি। আমি তো ক্লিপ লাগাতে পারি, রাতে গার্ডার লাগিয়ে নেবো আর কি। আর বর নিচে বসে কাজ করছে, আমি উপরে বসে আছি, আমার খুব ঠান্ডা লেগেছে। আর বর বললো যে ওই যে কি বলে, তোমার নিচে নামতে হবে না, অনেকগুলো কাজ আছে, বললো তোমার করতে হবে না, তোমার এত ঠান্ডা লেগেছে, তুমি উপরে বসো। আর মাথা যন্ত্রণা করছে বলে আবার চশমাটা পরে নিলাম, বুঝেছো। আর এই দুটো জায়গা একটু ফাঁকা ফাঁকা, কানে চুল আটকে যাচ্ছে, তো বর সেলুটেপ দিয়ে দিয়েছে। তোমাদের পরে দেখাবো, ওখানে অনেক আওয়াজ হচ্ছে, পরে কথা বলি। সন্ধ্যাবেলা খেতে বসেছি কি বলো, মুড়ি আর একটু তরকারি নিয়ে বসেছি। বর নিচে যেহেতু কাজটা করছে, সেহেতু ওখানে বসার জায়গা নেই, তাই এখানে বসেছি। আর ছেলে তো পড়তে গেছে, ছেলে বাড়িতে নেই। আর আমার এত জোর খিদে পেয়েছে কি বলবো, ছোটো বাটিতে একটু মুড়ি নিয়েছি। কি খাবো কি খাবো, খাবার তো কিছুই নেই। ওই একটু নিমকি খেলেও তো পেটটা ভরবে না, তাই না বলো। তাই জন্য তো সবসময় তো আর খাওয়া যাবে না ওগুলো, তাই জন্য অল্প করে দেশি মানুষ, দেশি খাবার, মুড়ি তরকারি নিয়ে বসে পড়েছি, বুঝেছো। তাই জন্য মুড়ি তরকারি খাচ্ছি। আর তোমরা কারা কারা মুড়ি তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা কিন্তু মুড়ি তরকারি খেতে কিন্তু আমি খুব ভালোবাসি। আমি শুকনো চানাচুর মুড়ি থেকেও আমি মুড়ি তরকারি বা এই যে চানাচুর মুড়ি, শসা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব দিয়ে মাখলে ওটা বেশি ভালোবাসি, বাদাম টাদাম, ছোলা টোলা দিয়ে, ওই ঝালমুড়ির মতো আর কি। তবে ভালোবাসলেই যে পাবো খেতে, তার তো কোনো মানে নেই, যেটা পাই সেটা খাই। এই রুটি করতে নিয়েছি, বরমশাই বলছে তোমার যখন শরীরটা খারাপ, তো তুমি তাহলে ভাত করনি কেন। আমি বললাম ভাত করবো, তুমি ঠান্ডার মধ্যে জলে কাজ করছো। আর কালকেও বিরিয়ানি ভাত, পরশুদিনও মনে হয় ভাত খেলো না, রুটি না, পরশুদিন রুটি খেলো। তোমার তো ঠান্ডা লাগবে, গা ওর প্রচণ্ড কোমরে আর পায়ে যন্ত্রণা করছে। তো বললো কোনো ব্যাপার না। তো আজ যেহেতু মাংসের তরকারি ছিল, ডাল, ওই যে বর ডাল খাবে, আলু সেদ্ধ দিয়ে, ছেলে খাচ্ছে, ডিম ভাজা একটু ছিল সেটা দিয়েছি। তো সেই জন্য ওদের নিচে বসে খাচ্ছে। ছেলে এই যে, ওর কানে খুব ঠান্ডা, টুপিটা পরেছিল, টুপিটা খুলে দিল, চুলটা দেখতে পাচ্ছ, টুপি পরতে গেছিলো বলে চুলটা কেমন হয়ে গেছে। তো ঘরের মধ্যে আর টুপিটা পরে না, এই যে কানে এটা পেঁচিয়েছে, ওর মাথা চুলকাতে লাগে। তো বাইরে যেহেতু যায়, সেহেতু ও তো টুপি পরতেই হবে। ঘরে টুপিটা পরো না কেন বাবা? কালকে তো পড়েছিল, আজকে পড়তে হতো তো। মাসিমণি তো ওই জন্য দিয়েছে, তাই না। এখনও আমার কিন্তু এই যে গ্যাসপত্র মোছা বাকি আছে, আমার খাওয়া বাকি আছে। আমি এই যে ডাল আছে, আলু সেদ্ধ আছে, ওই দিয়ে এক মুঠ ভাত খাবো, রুটি খেয়ে নিয়েছি আমি। আর এখানে বসলাম, ভিডিওর কিছু কাজ ছিল সেটা কমপ্লিট করলাম, এডিট মানে ভয়েস বাকি ছিল, দিলাম। তো চলো, তোমরা সাথে থাকো, পাশে থাকো। আর আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সব ভালো থেকো, সুস্থ থেকো, এই হচ্ছে প্রার্থনা করি ভগবানের কাছে। আর এইভাবে পাশে থেকো, আর দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। এই যে বলো, কিছু বলো, গুড নাইট বলো। গুড নাইট সবাইকে। গুড নাইট। তো চলো, পরের দিন আসি নতুন ভিডিওর সাথে। আর দেখো ডালটা আমার পর এখন খাবে। আর আমি অতটা তো ডাল খাবোই না, কেন ব্যথা বেদনা বাড়ে, আর রাতের বেলা ডাল খেলে আরও একটু অসুবিধা। মানে তুমি একটু খেয়ে নাও, তার বাকিটা আমি খাবো।